যাতে নওগাঁর আম কোনোভাবেই এই 1 দশক 2 দশক পরে হারিয়ে না যায়। আম দিয়ে তৈরি সুস্বাদু সব খাবারের আয়োজন, বিভিন্ন জাতের আম প্রদর্শন ও বিক্রয়, কুরিয়ার সুবিধা, তথ্য সমৃদ্ধ স্টল এবং 100 জনের প্রশিক্ষণ ব্যবস্থা। এছাড়াও থাকছে আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। আরও থাকছে প্রতিদিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এমন সব নান্দনিক আয়োজন নিয়ে নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো 2 দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল 2025 শুরু হয়েছে। শুক্রবার সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল জাঁকজমকপূর্ণ এই উৎসবের উদ্বোধন করেন। আমরা চাই বিদেশি লোকজনরা আমাদের বাগানগুলো ভিজিট করলে তারা আমাদের এখানকার যে ম্যাঙ্গো প্রোডাকশনের যে একটা প্রসেস, সায়েন্টিফিক প্রসেস, সেটা তারা জানে। আর একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে দেখবেন আজকে বিকেলে একটা ট্রেনিং সেশন আছে, কালকে একটা সেমিনার আছে। এগুলোর মাধ্যমে আম চাষিদেরকে আমরা জানাতে চাই যে রপ্তানি করতে গেলে আমাদের কোন কোন জায়গায় বাধা আছে, কোন কোন জায়গায় আমাদের চেইনটাকে আমাদের ভেঙে ফেলতে হবে, কোন কোন জায়গায় আমাদের নেক্সাসটাকে অ্যাভয়েড করতে হবে। এ সময় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোন কোন জায়গায় আমাদের ইমিডিয়েট রিটার্নটাকে বাদ দিয়ে লঙ্গার ভার্সনের জন্য চিন্তা করতে হবে, সেটা বুঝাইতে পারি চাষিদেরকে সেমিনারের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে। তাহলে আমাদের চাষিরা পরবর্তী বছর, এবার যেমন কাতারে একটা ডিসপ্লে আমরা পাঠিয়েছি, পরবর্তী 20 দেশে পাঠাবো, যাতে নওগাঁর আম কোনোভাবেই এই 1 দশক 2 দশক পরে হারিয়ে না যায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ, জেলা প্রেস ক্লাব সভাপতি রায়হান আলম, আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা জামাতে ইসলামীর আমির আবুল খায়ের তরুণ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, আমচাষী তরুণ উদ্যোক্তা সুহেল রানা প্রমুখ। এ সময় প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমচাষী, ব্যবসায়ী, শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মানুষ আমের সঙ্গে তাদের ভাগ্য নির্ধারণ করা শুরু করে দিয়েছে। এই এলাকার চাষি, এই এলাকার শ্রমিক, এই এলাকার পরিবহন, এই এলাকার ট্রান্সপোর্ট, সবকিছু যখন আমের সঙ্গে জড়িয়ে অর্থনীতি যখন চাকা সক্রিয় হচ্ছে, তখন এইটাকে যদি সাস্টেইনেবল করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করার জন্য এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল প্রথম যাত্রা শুরু করলাম। সময়ের কলম, নিউজ ডেস্ক।